আজকে কতদিন পর আমাদের ইচ্ছাটা পূরণ হইতেছে। ঠিকই বলছ। গত 3 মাস ধরে তুই আর আমি কত কষ্ট করে কত টাকা জমাইছি এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই জন্য আজকে আমরা এই রেস্টুরেন্টের সবচেয়ে ফেমাস খাবারটা খামো। এটার সাথে আমরা অনেকগুলো ছবি তুলবো আর ফেসবুকে দেবো। আমার তো আর তরিস হইতেছে না। শোন, আমরা কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলবো, সেগুলি আমরা ফেসবুকেও দিব আবার গ্রুপেও দিব। দেখবি আমাদের ছবি দেখা মালিহার লিমা জ্বলবো। কতবার বলছি চল আমরা সবাই মিলে টাকা জমাইয়া এখানে খাইতে আসি। না, ওদের নাকি এত টাকা পয়সা নাই। ঠিকই বলছো, অথচ ওরা আমাদের থেকেও বেশি টিউশনই করে, তারপর নাকি ওদের টাকা থাকে না। টাকা থাকবো কেমনে? প্রত্যেক মাসে নতুন নতুন জামা জুতা ব্যাগ এগুলি না কিনলে ওদের চলে না, এই জন্য তো ওদের টাকা পয়সা থাকে না। অথচ এখন যদি খাইতে ডাকি ফ্রি খাইতে ঠিকই দৌড়ে আসবো। সব সময় ফ্রি খাওয়ার তালে থাকে। ম্যাম, এই যে আপনাদের মেনু কার্ড, কি অর্ডার করবেন? আমাদের মেনু কার্ডের দরকার নেই, আমরা এই রেস্টুরেন্টের সবচেয়ে ফেমাস খাবারটা খাবো, আপনি আজকেও সেটাই নিয়ে আসেন। ওকে ম্যাম, কাইন্ডলি ওয়েট করুন, খাবার রেডি হলে আমরা নিয়ে আসবো। ফেসবুকে যে কি শুরু হলো, যখনই ঢুকি তখনই সান্ডা এসে হাজির হয়। কি এসে হাজির হয়? আরে সান্ডা, এখন যে সবচেয়ে ভাইরাল খাবার সান্ডা, সেটা এসে হাজির হয়। ঠিকই বলছো, যখনই ঢুকি তখনই শুধু সান্ডার নিউজ আসে। এটা ফেসবুক হোক ইউটিউব হোক যেখানে যায় সেখানে শুধু সান্ডা। এই খাবার আমার ফ্রি দিলেও আমি জীবনে খামো না। ঠিকই বলছো, এই খাবার আমার 1 লাখ টাকা দিলেও আমি জীবনে খামো না। এটা কোনো খাওয়ার জিনিস হলো? দেখতে দেখা যায় গুইসাপের মতো আর কুমিরের মতো। এই জিনিসটা দেখলে আমার গাটা গুলে আসবো। তারপর দিয়েও তো মানুষ এই জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখন মানুষ শুধু ভাইরালের পেছনে ছুটে, তাই এখন যে জিনিসটা ভাইরাল হয় সেটার জন্য মানুষ পাগল হয়ে যায়, এবার সেটা ভালো হোক আর খারাপ হোক। আমি এমন খাবার জীবনও খাবো না, ছি, ফ্রিতে দিলেও না। তোরে কেউ ফ্রিতে দিবেও না। আচ্ছা শোন, খাবারটা আস্তে আস্তে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, তুই কিন্তু আবার খাওয়া শুরু করে দিস না, আমি আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করিস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি তুই অনেকগুলো ছবি তুলে তারপর আমরা খাওয়া শুরু করবো। এই যে ম্যাম, আপনাদের অর্ডারটা চলে এসেছে। এটা আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে ফেমাস খাবার, প্লিজ খেয়ে রিভিউ দিবেন। জি ঠিক আছে, আমরা আগে খেয়ে দেখে নিই। ওকে, এনজয় ম্যাম। এই মায়েটা যে কখন আসবো, সব কাজের মধ্যে মায়েটা ঢিলা। যখন এই মায়েটার সাথে কোথাও যায় তখনই মায়েটা সবসময় এমনই করে। ও আস্তে আস্তে দেখি তো ওনাদের ফেমাস ডিশটা কি। এটা কি দিছে? এটা আবার কেমন খাবার? এটা তো পুরো গুইসাপ ঢুকাই দিছে, তা আবার আস্তা গুইসাপ। দেখতে আমার বমি আসতেছে। আমি গুইসাপ না, আমি হচ্ছে সান্ডা। আপনি কোন গ্রহে থাকেন? আপনি জানেন না আমি বিশ্ব কাঁপানো সান্ডা, যে কিনা এখন ভাইরালের ট্রেন্ডিংয়ে 1 নম্বরে আছে। আর আপনি আমাকে দেখে গুইসাপ বলেন? গুইসাপ হচ্ছে নিচু বংশীয় আর আমরা হচ্ছে উচ্চ বংশীয়, তাই গুইসাপের সাথে আমাদের তুলনা দিবেন না, তাতে আমাদের সম্মানহানি হয়। ও বাবা রে, এটা দেখে আবার কথাও বলে। জি, এটাই উচ্চ বংশীয় আর নিম্ন বংশীয়র মধ্যে পার্থক্য। নিজ বংশের গুইসাপেরা কথা বলতে পারে না, কিন্তু আমরা উচ্চ বংশের সান্ডারা কথা বলতে পারি, জন্যই তো আমরা ট্রেন্ডিংয়ের 1 নম্বরে আছি। বিশ্বজোড়া আমাদের খ্যাতি, আর মানুষ আমাদের পিছনে খালি ছুটে। তোমার তো এখন সৌভাগ্য, পুরো বিশ্ব কাঁপানো খাবার এখন তোমার সামনে। ছি, আমি এমন খাবার জীবনও খাবো না। একাতে দেখতে গুইসাপের মতো, তার মধ্যে আবার কথা বলে, দেখতে আমার গা গুলাইতেছে। আমাকে অপমান করতেছেন? আমি গুইসাপ না, আমি সান্ডা, উচ্চ বংশীয় সান্ডা। আমার যেহেতু অর্ডার করছেন, আমার আপনার খাইতেই হইব। আমার নিজের একটা মান সম্মান বলে কথা আছে, আমার যে অর্ডার করে সে একবার খাইলেই বারবার চায় আমারে, তাই একবার খেয়েই দেখুন। না না না, জীবন আমি এমন খাবার খাবো না, তাও আবার কথা বলা গুইসাপ। না, আমাকে খেতেই হবে, না হলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। না, আমি খাবো না। না, খেতেই হবে। না, আমি খাবো না। জীবনেও না। না, আমি খাবো না। আমাকে এভাবে অপমান করতে পারেন না, দাঁড়ান। না, বাঁচাও। আ উফ, কোমরটা মনে ভেঙে গেল। ও, এটা স্বপ্ন ছিল? কেমন আজগুবি স্বপ্ন। আ এটা কি?